কয়েকদিন বেড়ানোর পর পাবনায় আজকে আমাদের লাস্ট দিনে সেই দিন কি করেছিলাম, কোথায় কোথায় গিয়েছিলাম, কি খেয়েছিলাম তা নিয়ে থাকছে আজকের এই ব্লগ। আশা করি ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখবে আর ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে পাবনায় আমাদের লাস্ট দিন। আজকে দুপুর 3টার বাসে আমরা চলে যাব। দেখি সকালবেলা আন্টি আজকে চালের রুটি আর তার পালা মোরগ রান্না করেছে। তো এখানে আমি, আঙ্কেল আর তোমাদের ভাইয়া খেতে বসে পড়েছি। তারপর লাগেজ তো আগেই গুছিয়ে ফেলেছিলাম রাতেই। আজকে শুধু আমি, তোমাদের ভাইয়া আর আমার আম্মু চলে যাব। আমার শাশুড়ি শ্বশুর তারপর ননদরা থাকবে, ওরা পরে বিয়ে খেয়ে তারপর যাবে, মানে ওদের একটা দাওয়াত আছে এখানে। তো এখান থেকে আবার আমরা এখন যাব আমার আরেক নানা শ্বশুরের বাসায়। তো আমি একবারে যাওয়ার উদ্দেশ্যে আর কি রেডি হয়ে নিয়েছি। আর এই সেম মোরগটাই আন্টি আজকে রান্না করেছে। এটা মেবি 2টা ছিল না 3টার জন্য এখান থেকে একটা রান্না করেছে। মোরগগুলা মাশাআল্লাহ দেখতে অনেক বড়। যাই হোক, এই যে এখানে সবাই আর কি আমরা রেডি হয়ে বিদায় নিচ্ছিলাম। এখানে লাগেজ রেখে যাচ্ছি, পরে আরেকবার ওইখান থেকে খাওয়া দাওয়া করে এসে এখান থেকে লাগেজ নিয়ে চলে যাব। এই কয়েকটা দিন সত্যি খুবই ভালো কেটেছে। আমি তো আসলে সচরাচর থাকতে চাই না, আমি 2 দিনের বেশি থাকি না। এবার একদম 3 দিন থেকেছি। যদি আমার বাসায় কাজ না থাকতো তাহলে আরেকদিন থেকে আসতাম আম্মুকে নিয়ে, কারণ আমার আম্মুর থাকার অনেক ইচ্ছা ছিল। কিন্তু আসলে আমাদের কিছু কাজ আছে যার কারণে আর কি যেতে হবে। তারপর চলে আসলাম আমার আরেক নানা শ্বশুরের বাসায়। এসে দেখি এখানে ঢেকি দিয়ে চালের গুঁড়া করতেছে পিঠা বানানোর জন্য। এখানে আমার আরও নানি শাশুড়িরা ছিল, মানে আমার শাশুড়ির মামার বাসায় এসেছি। এখানে ওনার 4 মামার বাসা, ওদের সবার বাসায় এক সিরিয়ালেই। তো এক এক করে সবার বাসায় যাচ্ছিলাম, মানে ঘুরে ঘুরে দেখছিলাম। আমার আম্মুকে ঘুরিয়ে দেখাচ্ছিল, তবে একজন বাসায় ছিল না, তাই ওনাদের বাসায় যেতে পারিনি। আর ওই যে দেখেন চোর ফুল চুরি করে নিয়ে এসে আবার সেটা আমাকেই দিয়েছে। আসলে আমার অনেকগুলো নানা শ্বশুর, নানি শাশুড়ি, মামা শ্বশুর, মামি শাশুড়ি, মানে অভাব নেই। মানে আমি অনেকজনের আদর পাই আলহামদুলিল্লাহ, আমার আদরের কোনো কমতি নাই। আবার আমার অনেকগুলো দেবর ননদও আছে। তো দেখা যায় এখানে আসলে সবাই একসাথে হলে অনেক আনন্দ হয়। তো এখানে আমার নানি শাশুড়ি পিঠা বানাচ্ছিল। পরে আমার আরেক নানি শাশুড়ি গিয়ে বলতেছে যে দাও আমি একটু পিঠাটাকে ধরি, তুমি আমাকে একটু ভিডিও করে দাও। মানে এরা কিন্তু 2 বোন। নানি কিন্তু পিঠা বানায় নাই, নানি শুধু একটু ধরে দেখাচ্ছিল আর কি। আর আমার এই নানিকে দেখলে কিন্তু আমার নানি শাশুড়ি মনে হয় না, আমার মনে হয় যে উনি হয়তো আমার খালা শাশুড়ি, এরকম মনে হয়। নানি এখনো অনেক জুয়ান। যাই হোক, এই যে আমার আরেক নানি শাশুড়ি, উনি হচ্ছে আমাদের জন্য পিঠা বানাচ্ছিল। এখানে দুধ চিতই পিঠা বানাবে। আর যেহেতু আমরা চলে যাব এর জন্য অনেক তাড়াহুড়া করছিল। আর এই যে আমার নানা শ্বশুর, আমার দেবর ননদরা, এখানে সবাই আর কি যেন নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। তো স্মৃতি হিসেবে পরে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, এটা আমার ব্লগে থাকবে স্মৃতি হয়ে। তারপর খাওয়া দাওয়া করার পালা। এখন এই যে পিঠা দিয়েছে আর সাথে এনেছিল গরুর মাংস দিয়ে আমি একটা পিঠা নিয়েছি, কারণ এরপর আবার ভাত খেতে হবে। যেহেতু চলে যাব একদম আর কি খাওয়া দাওয়া করে তারপর বের হব। এখানে আবার মুরগির মাংসও ছিল, তারপর একটা ভাজি টাইপেরও ছিল। খাওয়া দাওয়া করার পর আবার দইও খেয়েছিলাম, সেটার ক্লিপ আসলে নিতে ভুলে গিয়েছি। যাই হোক, বিদায় নিয়ে তারপর চলে আসলাম আমরা কাউন্টারে। সবাইকে বিদায় দিতে আসলে খুবই কষ্ট লাগছিল। সবাই অনেক করে বলছিল যে আরও একদিন থাকার জন্য, বাট আসলে আমাদের কিছুই করার ছিল না, আমাদের যেতেই হবে। আর টুকটাক ডায়েট করে যে আমি একটুখানি শুকিয়েছিলাম না, সেটা ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে আরও মনে হয় ডাবল বাড়িয়ে নিয়ে যাচ্ছি আমি। কন্ট্রোল করার তো কোনো সুযোগই ছিল না, যে যত খাওয়াতে পারে, মানে এইরকম একটা অবস্থা। আর আমার চেহারার যে কি একটা বাজে অবস্থা হয়েছে, জাস্ট আমার চেহারা দেখলেই বুঝতে পারবে। যাই হোক, এই কয়টা দিন সবার সাথে খুব ভালো একটা সময় কেটেছে। সবার অনেক আদর ভালোবাসা পেয়েছি, তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আবার সামনের বছর শীতে যদি আল্লাহ বাঁচায় রাখে অবশ্যই যাব। যদিও আরো কয়েকজনের বাসায় যেতে পারি নাই সময়ের অভাবে, ইনশাল্লাহ নেক্সট টাইম আসলে অবশ্যই যাব। তো তোমাদের কাছে আমার এই পাবনা সিরিজের ব্লগগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে। তো বাসায় এসে পৌঁছতে আমাদের রাত হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ ভালোভাবেই এসে পৌঁছেছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।